এবার কাটিগড়ার চণ্ডীনগর গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত সভানেত্রী স্মৃতিকণা দাস ও সভাপতি অসিত কুমার দেবকে শনিবার বিজেপি কাটিগড়া মণ্ডল কমিটির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। কাটিগড়া মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বাবলা দেব এবং প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত সহ অন্যান্য মণ্ডল ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভানেত্রী ও সভাপতিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় বলে জানা গেছে। পরে সভানেত্রী স্মৃতিকণা দাস সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই প্রথম আসার কারণে তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। এ কারণে গতকাল পঞ্চায়েতে মন্ত্রীর নাম জানা থাকলেও তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারেননি তিনি। এই সংবর্ধনা অনুষ্ঠানটি চণ্ডীনগর পঞ্চায়েতের নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দলের আভ্যন্তরীণ ঐক্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয় বলে রাজনৈতিক মহল মনে করেছে। দাসের স্ত্রী উনি জিপি সভানেত্রী হিসাবে গতকালকে জিপি সভানেত্রী হিসাবে ওনার নাম ঘোষণা হয়েছে। সহসভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং দ্বিতীয়বারের জন্য উনি ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়ে বিজেপির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অসিত দেব। ওনারা আজকে সব গ্রুপ সদস্য মিলে দলের কার্যালয়ে ওনারা এসেছেন। জিপি সভানেত্রী এবং সহসভাপতিকে মণ্ডলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং ওনাদের নেতৃত্বে আগামী দিনে চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে এবং 2026 বিধানসভা নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টি আরও ফলাফল করবে তাদের মাধ্যমে। গতকালকে আমি সভানেত্রী পদে নির্বাচিত হয়েছি। আমার উদ্দেশ্য আমি আমার বাড়তি সব ওয়ার্ডের কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে করব। আমি কোনো নীতিবিরুদ্ধ কাজ করব। গতকালকে আপনি পঞ্চায়েত মন্ত্রীর নাম বলতে পারেননি, কী জন্য বলতে পারেন? মিডিয়ার সামনে কোনোদিন কথা বলি নাই, আর আরও আমি নানান অসুবিধা আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, সেদিকে আমি পঞ্চায়েত মন্ত্রীর নাম বলতে পারি না, কিন্তু আমার জানা ছিল আজকে আমি বলতে পারবো। আমার নাম রঞ্জিত কুমার দাস, আগে বিজেপি দলের রাজ্যের সভাপতি।